পাচারের আগে অবৈধ ভেটেরিনারি ওষুধ বাজেয়াপ্ত করল দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। এদিন বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় কৃত্রিম প্রজননের বীজ সমেত একটি ছোট গাড়িকে আটক করে দপ্তরের কর্মীরা। খবর পৌঁছে যায় ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সুমন কুমার সাহার কাছেও। তিনি ওই ওষুধ বিক্রেতার কাছে ভেটেরিনারি ওষুধের বৈধ নথিপত্র দেখতে চান, কিন্তু ওষুধ বিক্রেতা কিছুই দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর দপ্তরের আধিকারিক বংশিয়ারি থানায় বিষয়টি জানালে পুলিশ ছোট গাড়ি সমেত ভেটেরিনারি ওষুধের কন্টেনার থানায় নিয়ে যায়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অভিযোগ, দীর্ঘদিন থেকে জেলায় অবৈধ ভেটেরিনারি ওষুধের রমরমা চলছে। বৈধতা এবং মান্যতা নেই এমন ওষুধ ভিন রাজ্য এবং জেলা থেকে এ জেলায় আসছে। প্রাণী সম্পদ দপ্তরের তরফে কৃত্রিম প্রজননের জন্য শঙ্কর জাতের বীজ বিনামূল্যে দেওয়া হয়, সেখানে প্রাণী সম্পদ দপ্তরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে এই অসাধু চক্র। জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়েই এই বিষয়টা চলছে। বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানি গভর্নমেন্টের কোনো অ্যাপ্রুভাল ছাড়া বিভিন্ন ভেটেরিনারি ওষুধ এবং ভেটেরিনারি আমাদের কৃত্রিম প্রযোজনের জন্য যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, এআই স্টক, এগুলো বিক্রি করছে। এর মাধ্যমে এইগুলো যখন প্রাণী সম্পদের শরীরে প্রবেশ করছে, বিভিন্ন রকম গভর্নমেন্টের অ্যাপ্রুভাল না থাকার জন্য বিভিন্ন রকম রোগের সৃষ্টি করছে। এর আমাদের কাছে অনেক উদাহরণ আছে এবং এটা ঘটনা এদেরকে বারংবার আমরা বারণ করেছি। যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে তারা শুনছে না। এইরকম ঘটনা কিছুদিন আগে চাচল মালদা ডিস্ট্রিক্টে ঘটেছিল, গাড়ি আটকিয়েছিল, সিজ করেছিল। তারপর ওই জায়গায় ওরা ব্যবসা করতে পারছে না, তারা এখন এইখানটায় এসে ব্যবসা করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে যে প্রাণী সম্পদের যে হিউজ ক্ষতি হচ্ছে এবং এর মাধ্যমে জেনেটিক ইম্পর্টেন্স হিসাবে মানুষের শরীরের মধ্যে রোগটা ছড়িয়ে পড়ার একটা কী ধরনের রোগ ছড়াতে পারে বলে মনে হয়? যে সমস্ত রোগ গরু থেকে মানুষের মধ্যে ছড়ায়, সেই সমস্ত রোগ সমস্ত কিছুই এর মাধ্যমে গরুর মাধ্যমে ঢুকলে সেটা মানুষের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়তে পারে।